টেকনোলজির এই যুগে বন্য প্রাণীদের জীবন যুদ্ধ আমরা ঘরে বসেই দেখতে পেয়ে থাকি। আর এই যুদ্ধে যে বেশি শক্তিশালী হয় বিজয় সাধারণত তারই হয়ে থাকে। কিন্তু সবসময় যে শক্তিশালী প্রাণীদেরই জয় হবে তা কিন্তু নয়। কখনো কখনো ছোট সাহসী প্রাণীরাও বড় প্রাণীদেরকে মেরে ফেলতে সক্ষম হয়ে থাকে। আর এটা তখনই হয় যখন কোনো প্রাণী তার ক্ষমতার অন্ধ বিশ্বাস নিয়ে ছোট প্রাণীদের শিকার করতে যায়। প্রাণীদের এমনই জীবনযুদ্ধ সিরিজের দুইটি পার্ট বানানো হয়েছে, যার প্রথম এবং দ্বিতীয় পার্ট আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আর তাই তো আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যানিমাল মেস উইথ রং এনিমির পার্ট 3। হার মানতে পারে। নভেম্বর 2010-এ আমেরিকার লুইসিয়ানায় রেকর্ড হওয়া এই ভিডিওটি একবার দেখুন, যেখানে একটি বেড়াল দুইটি দেখানোর চেষ্টা করে। কিন্তু কুমির হয়তো ভুলেই গিয়েছিল বেড়াল আকারে ছোট হতে পারে, কিন্তু সাহসে বাঘের চাইতো মোটেও কম কিছু নয়। বেড়ালের রাগান্বিত চোখ দেখে একটি কুমির ভয়ে পানিতে নেমে পড়ে, আর পাশে থাকা অপর কুমিরটিকে বেড়ালটি থাপ্পড় মেরে তার ক্ষমতা ভালো মতোই বুঝিয়ে দিয়েছিল। দেখে যেন মনে হচ্ছে হোমওয়ার্ক না করায় টিচার স্টুডেন্টকে পানিশমেন্ট দিচ্ছে। বন্ধুরা, চিতার মতো চোখ ও শিকারীও কখনো কখনো হরিণকে হামলা করতে সক্ষম হলেও তাকে শিকারে পরিণত করতে ব্যর্থ হয়ে যায়। নভেম্বর 2021-এ আফ্রিকার জঙ্গলে রেকর্ড হয়ে যাওয়া এই ভিডিওটি একবার দেখুন, যেখানে একটি চিতা হরিণকে হামলা করে তাকে শিকারে পরিণত করার চেষ্টা করছিল। আর এই লড়াইয়ে চিতার বাচ্চারাও তাকে সাহায্য করতে এসেছিল, কিন্তু হরিণটি হয়তো তাদের কাছে হার মানতে চাইছিল না। তাই তার সাহস শক্তি কাজে লাগিয়ে চিতাকে মাটিতে ফেলে টেনে হিচড়ে উচিত শিক্ষা দিয়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। অক্টোবর 2021-এ ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিওটি একবার দেখুন, যেখানে দেখাই যাচ্ছে কিছু মুরগি চলাফেরা করছিল এবং মাঠ থেকে খাবারও খাচ্ছিল, কিন্তু সেখানে একটি বিড়াল চলে আসে এবং একটি মুরগির মুখোমুখি হয়ে যায়। এরপরে হঠাৎ বিড়ালটি মুরগির ওপর আক্রমণ করে বসে। যখনই বিড়ালটি একটি মুরগিকে আক্রমণ করে তখন তার পাশে থাকা অপর মুরগি দৌড়ে এসে বিড়ালটিকে হামলা করে বসে। বিড়ালটি যতবার মুরগিকে আক্রমণ করে ততবারই পাশে থাকা অপর মুরগি বিড়ালটিকে পুনরায় আক্রমণ করে, আর এক পর্যায়ে বিড়ালটি সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এবার এই ভিডিওটি একবার দেখুন, যেখানে একটি হায়না গাধাকে দুর্বল ভেবে শিকার করতে চলে আসে, কিন্তু গাধাও রেগে গিয়ে ভয়ঙ্কর হতে পারে এটা হায়না হয়তো বুঝে উঠতে পারেনি। আর তাই তো গাধা হায়নার ঘাড় ধরে ওপর নিচে উঠিয়ে বুঝিয়ে দিয়েছিল গাধা সর্বদাই গাধা হয় না। এবারে একটি সাপ এবং একটি গিরগিটির লড়াই দেখুন। এখানে গিরগিটি সাপের সাথে পাঙ্গা নিতে গিয়ে পরিণামে পস্তানো ছাড়া গিরগিটির আর কিছুই করার ছিল না। গিরগিটি সাপটিকে ভয় দেখানোর চেষ্টা করছিল যাতে করে সাপটি সেখান থেকে হার মেনে চলে যায়, কিন্তু সাপ এক মুহূর্তেই গিরগিটির কাম তামাম করে বসে এবং পেট ভর্তি করে ফেলে। কুকুর ও বেড়ালের লড়াই তো যুগ যুগ ধরে চলেই আসছে, আর বিজয় বেশিরভাগ কুকুরেরই হয়ে থাকে। কিন্তু কখনো কখনো কুকুর ওভার কনফিডেন্সের চক্করে পড়ে বিড়ালের কাছেও হার মানতে বাধ্য হয়। আর এমনই মে 2021-এ ব্রিটিশ ব্যাক গার্ডেনে বিঙ্গো নামের এই কুকুর বিড়ালের কাছে হার মানতে বাধ্য হয়েছিল। এখানে ঘরের ভেতরে থাকা কুকুরটি বাইরে থাকা বিড়ালকে ভয় দেখানোর চেষ্টা করে। দেখে মনে হচ্ছে কুকুরটি বাইরে বের হতে পারলে বিড়ালকে মেরেই ফেলবে, আর বাড়ির মালিক দরজা খোলার সাথে সাথেই কুকুরটি বিড়ালের উপর হামলা করার জন্য দৌড়ে যায়। কিন্তু বেড়ালের প্রতিক্রিয়া দেখে কুকুরটি সেখান থেকে রকেটের গতিতে ভেতরে পালিয়ে আসে। এরপরও কুকুরটি আবারও দৌড়ে বেড়ালটিকে আক্রমণ করতে যায়, কিন্তু বেড়ালটি তার সাথে কি করলো তা আপনি নিজের চোখেই দেখুন। ঈগল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাখির মধ্যে অন্যতম, আর ঈগল পাখিও কখনো কখনো ভুল প্রতিপক্ষের সাথে পাঙ্গা নিতে গিয়ে বিপদের বুকে পতিত হয়। আর এইখানে একটি ঈগল মা মুরগি থাকা অবস্থায় মুরগির বাচ্চাকে শিকার করার চেষ্টা করছিল, কিন্তু মা মুরগি ময়দানে থাকা অবস্থায় বাচ্চাকে নিয়ে যাওয়া ঈগলের পক্ষে কঠিন কিছুই ছিল। মা মুরগি ঈগলকে মেরে ভালো মতো বুঝিয়ে দিয়েছিল যে সে এক মায়ের সাথে পাঙ্গা নিয়েছে, আর অবশেষে ঈগল হার মেনে সেখান থেকে পালানোটাই ভালো মনে করেছিল। তো বন্ধুরা, এই মা মুরগির জন্য কি এই ভিডিওটি একটি লাইক দেওয়া যায় না? প্লিজ এখন একটি লাইক দিয়ে দিন। বন্ধুরা, রাকুন দেখতে ছোট ও মাসুম মনে হতে পারে, কিন্তু অনেক সময় রাকুনও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। অক্টোবর 2012-তে আমেরিকার সেন্ট লুইস চিড়িয়াখানায় এক রাকুন এর সাথে শিম্পাঞ্জির মুখোমুখি হয়ে যায়। আর এখানে শিম্পাঞ্জির সাথে মোকাবেলা করতে গিয়ে রাকুনকে তার ভুলের মাসুল দিতেই হয়েছিল, কেননা রাকুন শিম্পাঞ্জিকে মেরে তাড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু শিম্পাঞ্জি রেগে উঠলে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এখানেই দেখুন। আর এমন পরিস্থিতিতে রাকুন সেখান থেকে একটি পাইপের মধ্য দিয়ে পালাবার চেষ্টা করে, কিন্তু শিম্পাঞ্জির রাগ হয়তো তখনও শান্ত হয়নি। রাকুনকে পালাতে দেখে শিম্পাঞ্জি সেখানে দৌড়ে আসে এবং তাকে হাত দিয়ে ধরে ঘুষি মারতে আরম্ভ করে। আর এক পর্যায়ে রাকুন সেখান থেকে পালাতেও সক্ষম হয় এবং প্রাণে বেঁচে যায়। কিছু মুরগি রয়েছে যারা অনেক রাগী ও আক্রমণাত্মক স্বভাবের হয়ে থাকে, আর এটি এমন একটি প্রাণী যা বড় থেকে বড়দের সাথে পাঙ্গা নেবার সাহস পর্যন্ত রাখে। কিন্তু এপ্রিল 2021-এর এই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়, যেখানে এই মোরগটি ঘোড়াটিকে আক্রমণ করার জন্য দৌড়ে যায়, কিন্তু ঘোড়ার এক লাথি খেয়ে মোরগের হুঁশি হারিয়ে যায়।
আগস্ট 2013-তে অস্ট্রেলিয়ার জঙ্গলে দুইটি কুকুর একটি ক্যাঙ্গারুকে একা পেয়ে হামলা করতে চেয়েছিল। কালো কুকুরটি হয়তো ভেবেছিল ক্যাঙ্গারুকে পানিতে হামলা করা সহজ হবে, তাই সে পানিতে নেমে পড়ে। আর যখনই কুকুরটি ক্যাঙ্গারুকে হামলা করতে যাবে তখনই ক্যাঙ্গারু কুকুরটিকে ধরে পানিতে ডুবাতে থাকে। কুকুর হয়তো বুঝে গিয়েছিল এমন পরিস্থিতিতে নিজের জীবন নিয়ে পালিয়ে যাওয়াটাই শ্রেয় হবে, তাই সে নিজের জীবন বাঁচিয়ে পানির ওপরে উঠে দুম দাবিয়ে পালিয়ে যায়। আগস্ট 2021-এ লুয়াংওয়া ন্যাশনাল পার্কে ভিডিওটি রেকর্ড করা হয়েছিল। আর এখানে একটি হাতি পানি পান করার জন্য নদীতে নেমে পড়ে। পানিতে থাকা একটি কুমির হাতিকে সহজ শিকার মনে করে হামলা করে বসে, কিন্তু কুমিরের ভাগ্য আজকে খারাপই ছিল, আর হাতি কুমিরকে পায়ের চাপা দিয়ে কুমিরের জীবনও কেড়ে নিয়েছিল। জুন 2015-তে আফ্রিকার জঙ্গলে একটি কুমির মৃত্যুর মুখে পতিত হয়েছিল যখন সে একটি ইলেকট্রিক ইলকে শিকার করতে চেয়েছিল। কুমির হয়তো ভুলেই গিয়েছিল একটি ইলেকট্রিক ইল 860 ভোল্ট বিদ্যুতের ঝটকা দিতে পারে। কুমির যখনই ইলেকট্রিক ইলকে হামলা করতে যায় তখনই ইলেকট্রিক ইল কুমিরকে 860 ভোল্টের ঝটকা মেরে বসে। যদি কুমির সঠিক সময়ে ইলেকট্রিক ইলকে ছেড়ে না দিত তবে তাকে জীবন থেকে হাত ধুয়ে নিতে হতো। আর ঠিক এমনই একটি কুমির ইলেকট্রিক ইলকে হামলা করে শিকারে পরিণত করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে কুমির ইলেকট্রিক ইলকে মুখ থেকে ছাড়তে ব্যর্থ হয়ে যায় এবং তাকে জীবনও দিতে হয়। তো বন্ধুরা, আশা করছি আমাদের এই আজকের 3 নম্বর এপিসোডটি আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে। যদি তাই হয়ে থাকে তবে এখন একটি লাইক দিয়ে দিন, আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।